বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম ইমাম আবু আবদুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আশ-শাইবানি রাহিমাহুল্লাহ উসুলুস সুন্নাহ। গত দিনে আমরা বলেছিলাম উসুলুস সুন্নাহ বুঝাই নাই, আকীদার মূলনীতি বুঝাইছে। আকীদার মূলনীতি প্রথমে তিনি আলোচনা করেছেন আকীদা কোত্থেকে নিতে হবে, এটা আলোচনা করেছেন। আকীদা কোত্থেকে নিতে হবে এটা আলোচনা করেছেন। তারপরে আলোচনা শুরু করেছেন যে আকীদার একটা বড় বিষয়, সেটা হচ্ছে ঈমান বিল কাদার। ঈমান বিল কাদার সম্পর্কে লাস্ট কথা যেটা হচ্ছে, কেন প্রশ্ন করা যাবে না, কিভাবে প্রশ্ন করা যাবে না। কারণ আল্লাহ নিষেধ করেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ কি করছেন, কি করবেন প্রশ্ন করা যাবে না। প্রশ্ন আল্লাহ আপনাকে করবেন। আল্লাহকে প্রশ্ন করার অধিকার আমরা রাখি না, কারণ তিনি মনিব, আমরা দাস। দাসের কাজ নয় মনিবের কাছে কোনো হস্তক্ষেপ করা। মনিব তিনি যা ইচ্ছা তা তিনি সিদ্ধান্ত নেবেন। আমাদেরকে দয়া করে যতটুকু সুযোগ দিয়েছেন ততটুকু আমরা কাজে লাগাবো, তাও মনিবের সহায়তায়। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তার ইবাদত করি, ইবাদত করতে হলে তার কি লাগবে? সহযোগিতা লাগবে। তার ইবাদত করবো তারই যে সহযোগিতায়। এইটাই তাকওয়ার যেমন সংজ্ঞার মধ্যে আপনারা বলেন, সেটা কি? যে যেন বেঁচে থাকে গুনাহ থেকে আলা নূরিল্লাহ, আল্লাহর নূরের উপরে, অর্থাৎ আল্লাহর আলো পড়ে গুনাহ থেকে বাঁচার পথ বের করে। এমনি কেউ বাঁচতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে ঈমান বিল কাদের মূল কথা, যে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন। সব কি নির্ধারণ করেছেন তিনি জানেন, এবং এটা লিখেও রেখেছেন। এটা হওয়া চান এবং এটা হয়। এখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ নাই। এটা আমরা গতকাল পড়েছি। এরপর আমরা পড়েছিলাম যে কোথাও যদি কোনো, বিশেষ করে হাদিসের ক্ষেত্রে অথবা আয়াতের ক্ষেত্রেও যদি কোনো আমরা কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো হাদিসে কোনো মাসালা বুঝতে অসুবিধা হয়, তাকদীর হোক অথবা অন্য মাসালাই হোক না কেন, যেখানে হোক, বুঝতে অসুবিধা হলে কী করতে হবে? ঈমান আনতে হবে এবং মেনে নিতে হবে। প্রথমে ঈমান তাসলিম, মেনে নিতে হবে। কি? যে আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয়েছে মিনাল্লাহে বায়ান ওয়া আলা রাসূল আল বালাগ ওয়া আলাইনা আল ঈমান ওয়া তাসলিম। তাহলে ঈমান ও তাসলিম আমাদের উপরে। আল্লাহর পক্ষ থেকে কি আসছে? বায়ান। রাসূলের পক্ষ থেকে তাবলীগ। আমাদের কাছ থেকে হবে ঈমান ও তাসলিম। ঈমান, তাসলিম এবং তাওযীম তিনটেই দরকার। ঈমান, তাসলিম, তাওযীম। আমরা ঈমান আনবো, মেনে নিব এবং সম্মানের সাথে সেগুলিকে উল্লেখ করবো। কোনো প্রশ্ন করবো না। লিমা ওয়া কাইফা প্রশ্ন করা ঈমানদারের কাজ নয়। এটা হচ্ছে আমার কথা না, কার কথা? ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা। এখন অনেকেই দেখবেন কোনো কিছু বলা হলে বলে যে কেন, মানে এখন তার বেশি জানা দরকার। এটাই আমাদের সমস্যাটা তৈরি করে। ধরেন যদি প্রশ্ন করা হয় যে আপনি, যে বলা হয় যে আপনাকে সাহাবায়ে কেরামের ব্যাপারে প্রশ্ন করেন না, তো বলে কেন? এইটা হলো আপনাকে পথভ্রষ্টতার একটা পথ নিয়ে যাবে। আমাদের ইমামরা যারা অভিজ্ঞ, যে ব্যক্তি অভিজ্ঞ তারা বলে, সেটা আপনাকে বলেছে। আপনি সে অভিজ্ঞতা অর্জন করতে করতে এমনও হতে পারে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, কোনো হক পথ পাবেন না। এই জন্য আপনাকে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা সে সারা জীবনের সঞ্চয়টা আপনাকে দিয়েছে। বাবা যখন সন্তানকে কোনো কথা বলে, তখন বিশ্বাস করতে হবে যে বাবা সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমাকে নসিহতটা করেছে। ঠিক ইমামরা, তারা সারা জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে এক নসিহত দিয়েছে যে এই সমস্ত প্রশ্ন করবে না, মেনে নিবা, ঈমান আনবা এবং মেনে নিবা এবং সম্মান করে কথা বলবা। এটাই ইমামদের বক্তব্য। কারণ তারা সারা জীবন তাদের সাথে যুদ্ধ করছে, শায়াতিনুল ইনস ওয়াল জিন, মানব শয়তান এবং জিন শয়তান। এদের বিরুদ্ধে তারা সারা জীবন ছিল। এই জন্য তারা বুঝেছে যে আপনি যে এই জায়গায় আসার জন্য চিন্তা চেতনা করে ঘুরে ঘুরে আসবেন, সেই জায়গায় তারা সংক্ষেপ করে নিয়ে আসছে আপনার জন্য, যে এইখানে থাকলে পরেরটা তোমার সহজ হবে। আর তুমি এখানে আসতে আসতে চেষ্টা করতে থাকো, শেষ পর্যন্ত হয়তো পথভ্রষ্ট হয়ে গেছো, এখানে আসতে পৌঁছতে পারো না। এই জন্য তোমার দায়িত্ব হবে আল ঈমান ওয়া তাসলিম। মিস্টার হাদিস সাদিক আল মাসদুক। হাদিস সাদিক আল মাসদুক কোনটা? আহসানতা,
হাদিস সদের মধ্যে হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইবনে মাসউদ বর্ণিত হাদিস, ইন্না আহাদাকুম লা ইয়াজমা ফি বাতনি উম্মিহি 40 ইয়াম, 40 দিন পর্যন্ত কি থাকে, নুতফা থাকে, তারপর আলাকা হয়, তারপরে মুদগা হয়, 3টা স্তর, 3 40 120, এই 120-এর পরে রূহ ফুঁকে দেওয়া হয়। আমরা আরেকটা হাদিসের মধ্যে জানি যে 42 দিন যাওয়ার পরে ফেরেশতা পাঠানো হয়, তো 4টি জিনিস লেখা হয়, তার 2টাই আমরা জানি। তো 42 দিনের পরে যেটা হয় 120 দিনের কি মিলটা কি, এটার মধ্যে কিভাবে সমন্বয় করবেন? এক হাদিস আছে 42 দিন, 40 দিন, 42 দিন, যে 40 দিন পরেই সেটা এখানে কি করা হয়, ফু দেওয়া হয়, রূহ ফুঁকে দেওয়া হয়। এবং বর্তমান সায়েন্স বা বিজ্ঞান যেটা বলে, ডাক্তারি বিদ্যা বলে যে 40 দিন পরেই সেটা প্রসিড হইতে আরম্ভ করে, প্রসিডার। তো মূলত রূহ 2 প্রকার, একটা হলো ইস্তেকরার, মানে যেই রূহটা এখন স্থিতিশীল হয়ে গেছে, আরেকটা হলো বর্ধমান হচ্ছে, আগায় যাচ্ছে, মানে নতুন আরেক রূপ গ্রহণ করতেছে। প্রথম এটা আপনারা জানেন যে মায়ের গর্ভাশয়ে গেলেই এটা সব কিছুই কী করে না, গ্রহণযোগ্য হয়ে ওঠে না। এটা আবার বাচ্চা হওয়ার মতো পরিবেশ তৈরি করে আল্লাহ তাআলা, তারপর বাচ্চা হয়, বাচ্চা হতে থাকে, আবার কখনো হয় না, নষ্ট হয়ে যায়, চলে যায়। তো এটা যখন একটা হলো প্রথমে যখন সামনের দিকে এগিয়ে যায়, অর্থ এটা প্রসিড হওয়া শুরু করে দিছে। এটা হলো 40 দিন, 42 দিনের যে পরে যে বলেছে রূহ ফুঁকে দেয়, অর্থ হচ্ছে এটা কাজে লেগে যাবে, এটা এখন কাজ করবে। আর যেটা 120 দিন পরে, এটা হচ্ছে এমন রূহ যে রূহটা অর্থ হলো এটা মানব সন্তান হয়ে গেছে, এখন মানব সন্তান হয়ে গেছে। আর এর আগে মানব সন্তান হওয়ার আগ পর্যন্ত যেটা হয়েছে, এটাও তার একটা কি আছে, অর্থাৎ ক্রমবর্ধমান রূহ যেটাকে বলা হয়, ক্রমবর্ধমান, তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই জন্য আলেমরা ইতিপূর্বে বলতেন যে 120 দিন এর আগে এই সমস্ত ভ্রূণ ফেলে দেওয়া জায়েজ মনে করতেন। ভ্রূণ যেটা ছিল ছোট, এরা ভ্রূণ এখন তৈরি হয় না, এখন রূহ আসেনি। এখনকার হিসাবে দেখা যাচ্ছে এর আগে সেটা কি হয়, প্রসিড হতে আরম্ভ করে। এই জন্য আমরা মনে করি যে এখন মনে করা উচিত যে যেটা প্রসিড হতে শুরু করছে, সেটা বন্ধ করা উচিত না, এটা বন্ধ করা। যদিও মানব চিত্র আসে না এটার মধ্যে, মানব রূপ লাভ করেনি, কিন্তু একটা জিনিস বন্ধ করে দিলে ভবিষ্যতে এটা তো আর আসবে না। তো এটাকে আগে জায়েজ বললেও এখন আমাকে সাবধানে আমাদেরকে জায়েজ বলতে হবে, কারণ এটা এখন কি হচ্ছে, মানুষ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটা মানুষের প্রক্রিয়া তার মধ্যে শুরু হয়ে গেছে। তো এটাকে আপনি বন্ধ করতে পারেন না, এটাকে আপনি খেয়াল রাখতে হবে। এটা আপনাদেরকে একটা বই আছে আমাদের, দেখছেন আপনারা বোধহয়, ইসলামের গর্ভপাত, ইসলামের গর্ভপাত একটা বই আছে, একটা মালয়েশিয়ান ভাই লিখেছে, আমি সম্পাদনা করেছি, এটা খুব ভালো, দেখেছেন আপনারা, ওইটার মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তো 2টা হাদিসে শুদ্ধ, একটা বলা হয়েছে এমন রূহ যে রূহটা হচ্ছে ক্রমমান সামনে যাচ্ছে, আরেকটা হলো সে মানবরূপী রূহ হয়েছে 120 দিন পরে মানুষ আকার ধারণ করে, মনুষ্য আকার, এবং সেটা এই জন্য তখনকার রূহটা হচ্ছে, তারা তখনকার মনে করে 120 দিন গেলে আর কিছু করা যাবে না, সন্তান হতেই থাকতে হবে। মূলত এর আগেই 42 দিন পরে যখন সন্তান ক্রমবর্ধমান রূপ যাচ্ছে, পরবর্তী ধাপে যাচ্ছে, তখন থেকেই তাকে আর ফেলে দেওয়া উচিত না। কারণ এটা হচ্ছে মানুষ হওয়ার পথ বন্ধ করে দেয়া, আপনি যদি পথ বন্ধই করে দিলেন, তাহলে আপনি এই সন্তান পাবেন কোথায়? তো এই জন্য সন্তান যখন 40 দিন পার হয়ে যায়, তখন থেকেই আমাদের নিষেধ করা উচিত যে সন্তান আর ফেলে দিবেন না, এই সন্তান ফেলে দিবেন না। তাহলে এই হাদিসটি সম্পর্কে কি সমস্যাটা জানেন? ওই যে শেষের অংশটুকু আমরা কালকে বলেছিলাম, এই হাদিসের সমস্যাটা মানুষ অনেকের কাছে সমস্যা তৈরি। আহমদ ইবনে হাম্বল তো হাদিসগুলোকে, সমস্ত হাদিস তার আলহামদুলিল্লাহ 40,000 হাদিস তার ব্রেনে, তো বুঝতে পারছেন যে মানুষের অন্তরে তাকদির বিষয়ক একটা সমস্যা তৈরি হতে পারে। এটা কোন জায়গায়? যেখানে শেষে বলা হয়েছে যে একজন মানুষ জান্নাতের আমল করতে করতে, হ্যাঁ, এক বিগত বাকি থাকতে, এক হাত বাকি থাকতে এমন সময় কিতাব এসে যাবে, তার লেখার অনুসারে সে খারাপ কামটা করে ফেলবে, খারাপ কাম করে জাহান্নামে যাবে।
আবার একজন মানুষ খারাপ কাম করতেছে, শেষে এসে কী করবে, ঈমান এনে জান্নাতে চলে যাবে। এটাই তো। এইটা অনেকের কাছে মনে হতে পারে যে একটা জিনিস কীরকম, ধরেন আমরা এতদিন পরে আপনাদেরকে যেটা বলেছি, আমরা এতদিন পর্যন্ত যেটা বলেছি সেটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলা লিখছেন, আমরা সেভাবে যাচ্ছি, তাই তো। আর আমরা যখন যেদিকে যাই সেদিকে আমরা যাচ্ছি যে আল্লাহ তাআলা এইভাবে লিখছেন বলেই তো যাচ্ছি। আর আমরা যখন এগিয়ে যাই জান্নাতের দিকে, আল্লাহ আমাদের জান্নাতের পথ সহজ করে দেন, এটাই তো কথা। আর যখন জাহান্নামের দিকে যাই, নাউজুবিল্লাহ, কেউ যদি যায় তো জাহান্নামের পথ তার জন্য সহজ করে দেওয়া হয়, ওইদিকে যাচ্ছে। কিন্তু এই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে শেষের দিকে এসে জান্নাতি লোকও জাহান্নামে চলে যাচ্ছে। জান্নাতি লোক মানে আমাদের দৃষ্টিতে, আবার জাহান্নামী লোকও আমার দৃষ্টিতে জাহান্নামী লোক কিন্তু আল্লাহর কাছে যাওয়ার জান্নাতের জন্য তার নাম আছে। এইটা দ্বারা কিন্তু বরং বিরোধী কিছু হয়নি, কয়েকটা কারণ আমরা কালকে বলছিলাম, মনে আছে? এক নম্বর হচ্ছে গায়েব কেউ জানে না, এটা প্রমাণ করবে যে তুমি হয়তো মনে করতে পারো যে জান্নাতি এত বেশি অগ্রিম প্রস্তাব দিয়ে বসো না। জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, একমাত্র আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অনেককেই নিষেধ করতেন। রসুলের এক স্ত্রী বললেন যে এক বাচ্চা মারা গেছে, রসুল বললেন যে তু বলে অসফুরে মিন আসাফিল জান্নাহ, যে জান্নাতের একটা পাখির জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ রসুল, আমি জানি না, তুমি জানলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা বুঝতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তখন তাকে বললেন যে আল্লাহ তাআলা জান্নাতে যাদের, তার নামও লিখে রাখছে, জাহান্নামে যারা তাদের নামও লিখে রাখছে। তো সুতরাং জান্নাতি জাহান্নামী কে, এটা তো আমরা বলতে পারবো না, আল্লাহ বলতে পারে শুধুমাত্র। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলছেন কাউকে, আবার জাহান্নামী বলছেন কাউকে, অমুক জাহান্নামী। তো আল্লাহ যেটা জানতে পেরেছেন সেটা বলেছেন, যেটা জানতে পারেন এটা বলেন নাই। তো এই জন্য আমরা যেন আগ বাড়িয়ে কাউকে জান্নাতি জাহান্নামী না বলে ফেলি, এটা একটা আমাদের জন্য কি সাবধান বাণী, যে তোমরা হঠাৎ করে যেন কাউকে দেখে বাহ্যিক দিক দেখে তাকে জান্নাতি বলে ফেলো না। শেষ পর্যন্ত কী দেখতে হবে, ইনামাল আমালু বিল খাওয়াতিন, প্রতিটি কাজের শেষ পর্যন্ত দেখতে হবে। আর দ্বিতীয় বলছিলাম কি, এই লোকটির একটা রেওয়ায়েতে আছে এই হাদিসটা, ফিমা ইয়াবদুল ইন্নাস, মানুষের কাছে মনে হচ্ছে যে সে জান্নাতের কাজ করেছে, কিন্তু প্রথম দিন থেকে তার ইখলাসের ঘাটতি ছিল এবং তার আমলটার মধ্যে ভিন্ন উদ্দেশ্য ছিল। তো অনেকে হয়তো মনে করতো সে জান্নাতের কাজ করছে, মূলত সে জান্নাতের কাজ করেনি। যুদ্ধ করতে 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 শেষ মুহূর্তে নিজে আত্মহত্যা করে মারা গেছে। রাসূল কি বললেন? রাসূল বলছেন আগে তো জাহান্নামী, তা আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকে। পরে দেখা গেল সত্য। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হক। রাসূল, আমি বুঝতে পারছি, আমি সাক্ষ্য দিচ্ছি আবার যে আপনি হক রাসূল। কেন? লোকটি ঠিক আত্মহত্যা করেছে, আপনি যে বলছেন যে লোকটা তো জাহান্নামে দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল যে কোনো মানুষের অগ্রিম কোনোভাবেই জীবন শেষ হওয়ার আগে বলা যাবে না সে জান্নাতি কি জাহান্নামী, কিছুই বলা যাচ্ছে না। এবং জীবন শেষ হওয়ার পর আমাদের কাছে কোনো খবর নাই, জাহান্নামী কি বলতে পারবে, আল্লাহ বলতে পারবে। রসুলের কাছে, রসুল যদি না জানিয়ে থাকে, কোরআন যদি না জানিয়ে থাকে, আমাদের জানার কোনো উপায় নেই যে কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে। এই জন্য কোনো মানুষকে, হিন্দুকেও আমরা জাহান্নামী বলতে পারছি না। এমনি বলবো যে হিন্দু যদি কুফুরি নিয়ে মারা যায় জাহান্নামী, ইহুদিন আসারা যে অমুক এই যে কুফুরি অবস্থা মারা জাহান্নামী এটা বলবো, যে কাফের অবস্থা মারা যাচ্ছে জাহান্নামী এটা বলবো। কিন্তু একটা ব্যক্তিকে তুমি জাহান্নামী, তুমি জান্নাতি, এটা বলার অধিকার আমার নাই, কারণ এটা আল্লাহ ও রসুল আমাদেরকে জানান নাই। তবে হ্যাঁ, যাদেরকে জানাচ্ছি না বলবো, আবু জাহালের কথা বলবো, আবু লাহাবের কথা বলবো জাহান্নামী, আর জান্নাতি বলবো আবু বকর, ওমর, ওসমান, আলী, ওদেরকে জান্নাতি বলবো। কারণ কেন বলবো? আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে কাউকে জান্নাতি বলার ক্ষমতা আমাদের নাই। এটা কেন? কারণ ওই যে হাদিস, এটা আমাদেরকে জন্য শিক্ষা দিচ্ছে। এর আরেকটা শিক্ষা হচ্ছে, যেটা আমরা বললাম এতক্ষণ ধরে, দুইটা শিক্ষা হলো না, তাই না? 3 নম্বর হচ্ছে যে আমরা যেন অহংকারী না হয়ে যাই। এতদিন তো ইবাদত করলাম, আল্লাহ কি আর সব ফালাই দিবে নাকি? আমি তো অনেক কিছু করেছি, এতগুলি হজ করেছি, এতগুলি উমরা করেছি, এতগুলি এই করেছি, আমি তো অফ করতে করতে পা ফুলেই ফেলছি, এই যে কথাবার্তা বলে অহংকারী হয়ে গেলে বরবাদ হয়ে গেল। এই জন্য অহংকার যেন না আসে, এটা যেন সাবধান করা হচ্ছে। কারণ হতে পারে অহংকারের কারণে সে আমলটা নষ্ট করেছে, সে কোথায় চলে যাবে? জাহান্নামের খাতায় তার নাম লেখা হয়েছে, ওখানে চলে যাবে। তো কোথায় লেখা হয়েছে এটা দেখা দরকার। এই জন্য সলফে সালেহীন, আমরা চিন্তা করি সবসময় যে আমরা কি আমল করে জান্নাতে যাব, আর সলফে সালেহীন চিন্তা করতেন আমার নামটা কোন কিতাবে লেখা হয়েছে। রসুল যে 2টা কিতাব নিয়ে আসছিলেন, বলছে এটা জান্নাতীদের কিতাব, এটা হলো জাহান্নামীদের নামের কিতাব, নাম লেখা আছে প্রত্যেকে এই কিতাবের মধ্যে। মানে যত মানুষ আসবে সবার নাম লেখা, জান্নাতি জাহান্নামী নাম লেখা। আমারটা জানি কোন কিতাব, কোন হাতে ছিলেন।
এই যে কোনটার ভিতরে আছে এটা তারা চিন্তা করতেন, কারণ সবই নির্ধারিত। জান্নাতে জাহান্নামে কে যাবে নির্ধারিত, আমল কী করবে নির্ধারিত, কে ভালো করবে নির্ধারিত, কে খারাপ করবে সবই নির্ধারিত। কথা বুঝছেন? তো পরিবর্তনের, আমরা কালকেও বলেছি, পরিবর্তনের সিস্টেম অনুসারে পরিবর্তন জিনিসটাও লেখা আছে। কোনো কিছু নতুন করে হয় না, নতুন করে কোনো কিছুই হয় না। আল আমরু মুস্তাআনাফ না। আপনারা যারা ইমাম মুসলিমের কিতাব পড়েছেন, সহিহ মুসলিম পড়েছেন, সহিহ মুসলিম 8 নম্বর হাদিস, মানে কিতাবুল ঈমানের 2য় হাদিস বা 1ম হাদিস, সেখানে কি স্পষ্ট বলা যে আমাদের এখানে অর্থাৎ বসরাতে কিছু লোক মনে করে যে ঘটনা এখন নতুন করে করছে, আগে এটা কোনো আল্লাহ লেখেন নাই বা নির্ধারিত হয়নি। তখন এই কথাটি বিরুদ্ধেই কিন্তু দাঁড়িয়েছেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু। তিনি বলেছেন তাকে আমি নিয়ে আসো, তাকে এই করবো সেই করবো, কঠিনভাবে কথাবার্তাগুলি বলেছেন। সাধারণত সাহাবায়ে এত কঠোর না কেন? কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত। তাকদীর উপর ঈমান, এ কথাই বিশ্বাস করতে হবে সব স্থিরীকৃত, সব স্থিরীকৃত। মানে আমি কি করব এটা স্থিরীকৃত, কি করার পরে কি হবে ওইটাও স্থিরীকৃত, কোনো কিছু নেই। আখিরাতে কি হবে, জান্নাতে কে যাবে, জান্নাতে কে কী করবে, এটাও স্থিরীকৃত হয়েছে, কোনো কিছু অনির্ধারিত নেই। তো মুআল্লাক আছে কিনা প্রশ্ন হতে পারে, মুআল্লাক কোনো কিছু আছে কিনা? মুআল্লাক আছে ফেরেশতার খাতায়। ফেরেশতার খাতায় তো আগামী দিনটা দেয় নাই। ফেরেশতার খাতা আগামী দিন কি হবে দেয় নাই। ফেরেশতার খাতা দিচ্ছে, সীমা দিয়েছে, ফেরেশতা তো গায়েব জানে না। ফেরেশতারকে এই বছরটা দিয়েছে বাজেট, আগামী বছরটা তো খবর নেই, আগামী বছরটা তো আল্লাহর কাছে। আর আমার দৃষ্টিতে লোকটা তো, আমাদের দৃষ্টিতে লোকটা তো আজকে শেষ হয়ে গেছিল, দান করছে আল্লাহ বাঁচাইছে, কিন্তু এটা তো আল্লাহর কিতাবের তো লেখাই আছে, দান করে বাঁচবে, এরপর এত কী করবে এটাও লেখা আছে। এই নয় যেটা অস্থিরীকৃত আছে, কিন্তু আমার দৃষ্টিতে অথবা ফেরেশতার দৃষ্টিতে অস্থিরীকৃত আছে। কথা বুঝাতে পারছি? এই হচ্ছে এই এমন এক জায়গা যেখানে আপনাকে এই হাদিসটা নিয়ে সাদেক আল মাসদুক বলতেছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সাদেক কে? তিনি রাসূল সত্যবাদী। মাসদুক কে? আল্লাহর পক্ষ থেকে মাসদুক, তাকে সত্যায়ন করা হয়েছে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা নিয়ে হয়তো আপনার মধ্যে কি হইতে পারে, কোনো ভুল বুঝাবুঝি তৈরি হইতে পারে। ঠিক তো, বুঝছেন তো? জি। এরপরে ومثل ما كان مثله في القضاء والقدر ومثل أحاديث الرؤية كلها ওয়ামিসলু মা কানা মিসলুহু, মা কানা মিসলু অর্থ ওই আগের হাদিসটার মতো। আগে যে হাদিসটা বলে সাদেক আল মাসদুক হাদিস বলে, এটাকে সংক্ষেপে সাদেক আল মাসদুক হাদিস বললেই এটা বুঝবেন যে কাদার যেটা ওই যে কিতাব আসবে শেষ মুহূর্তে, এটার কথা বলা হচ্ছে। এর মতো কাদা আরও কিছু হাদিস আছে, এগুলো কোথায় পাবেন? এই হাদিসগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সহিহ বুখারী মুসলিম। এই যেমন কিতাবুল কাদার বুখারী মুসলিম পড়বেন, এবং আরেকটা বই পড়বেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম হচ্ছে খালকু আফআইলিল ইবাদ। এটার মধ্যে দেখবেন যে এই জাতীয় হাদিসগুলো আছে। এগুলি মানুষের যাদের মধ্যে মানে আকীদার স্বচ্ছ ধারণা নেই, যারা নিজেকে কিছু একটা করার ক্ষমতাবান মনে করে বেশি, মানে নিজে কেন প্রশ্ন করতে পারে, নিজের ব্যক্তিত্ব নিয়ে বেশি টেনশানে আছে, দাসত্ব যাদের, আল্লাহর দাসত্ব করার মতো মন মানসিকতা কম যাদের, মানে দাস হওয়ার মন মানসিকতা কম, প্রশ্ন করে নিজেকে বুদ্ধিমান সাজতে চায় অথবা কি বুদ্ধিজীবী সাজতে চায়, ওদের সমস্যা সবচেয়ে বেশি। ওরা এইভাবে প্রশ্ন তোলে, বুঝে আসছে? তো অনেকগুলো হাদিস আপনি দেখবেন যে এটা কেমন হলো, এটা কেমন হলো, এই জাতীয় কথাগুলো যখন বলবে বুঝবেন যে সে না বুঝতে পারে, জিজ্ঞাসা করতে পারে, কিন্তু এটা কেন হলো মানতে পারছি না, এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না। বললে বুঝতে হবে তার মধ্যে কি আছে, সমস্যা আছে। এই জন্য বুখারী মুসলিম হাদিস যত পড়বেন তত আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে তাকদীর একেবারে আমাদের যা করি সবই নির্ধারিত। আমি যদি ভালো কিছু করি আল্লাহ শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন। এই নয় যে আমি শুরু করছি, হ্যাঁ, দেখে আল্লাহ লিখছেন, এরকম না, বরং আল্লাহ আমাদের এটা করার তৌফিক দিয়েছেন। জি। ومثل أحاديث الرؤية كلها আহাদিসুর রুইয়া, আহাদিসুর রুইয়া মানে আল্লাহকে দেখার মাসালা। আহাদিসুর রুইয়াটা কিন্তু সিফাতের আয়াত, সিফাতের বিষয় না, ভিন্ন জিনিস। এগুলো তো আল্লাহকে দেখা যাবে কীরকম বলছে কি, উপরে দেখা যাবে, এবং আল্লাহকে দেখা যাবে, আল্লাহ কোথায় থাকবেন, আরশের উপরে। মানুষ কোথায় থাকবে, ফেরদাউসে। জান্নাতীরা আল্লাহকে দেখবে জান্নাতে, তাহলে আল্লাহকে দেখবে, এবং বলছে কীরকম দেখবে, এইটা নিয়ে, এইটা হলো জায়গাটা, ইতিহাসের জায়গাটা। বলছে যে আল্লাহকে দেখবে কীরকম, ইন্নাকুম সাতারাব্বুম কামারা ফি লাইলাতুল বাদর লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি। দেখার ক্ষেত্রে সামান্য তোমাদের অসুবিধা হবে না।
এইভাবে তোমরা দেখতে পাবে। এখন এইটা নিয়ে যারা বিভ্রান্ত হয়েছে, আশারি মাতুরিদি সবাই, তারা বলে যে দেখা বলার অর্থ হইল অনুভব করা। কেন বলছে বলেন তো? এটা মানলে আল্লাহর জন্য তাদের কাছে দিক হইয়া যায়, এটা মানলে আল্লাহ দেহ হইয়া যায়, এটা মানলে আল্লাহ তাআলা চেহারা সাব্যস্ত হয়ে যায়, এটা মানলে আল্লাহকে ইহাতা করা হয়ে যায়, এটা মানলে হ্যাঁ স্রষ্টার জন্য একটা সাইড হয়ে যায়, হাইয়েজ হয়ে যায়, হাইয়েজ হয়ে যায়, তারপরে মাকান হয়ে যায়। এই জাতীয় কথাগুলি আসার কারণে তারা কি করে, এটাকে না 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 এটা বলা যাবে না, না এটা বলতে হবে, যেভাবে সেইভাবে ইমান আনতে হবে। এই জন্য বলছে ওয়াইন নাব্বাত আনিল আসমা। নাব্বাত মানে হলো কান শুনতে অভ্যস্ত না, বা কানে মানতে চায় না। হ্যাঁ, কানের মধ্যে এগুলি যদিও দৃষ্টিকটু লাগে যে এটা কেমন, আর শ্রুতি কষ্ট লাগে যে এটা কেন এটা আসলে এই শব্দগুলি, কিন্তু এই শব্দগুলি আপনাকে শুনতে হবে, কষ্ট করে মানতে হবে। ওয়াস্তা ওয়াহা শামিনাল মুস্তামা, শোনা মাত্রই মনে করে কি কথাটাই বললো এই লোকে, তারপরে এটা শুনতে হবে, এটা শুনতে হবে। কেন? এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা, এগুলি হচ্ছে রাসূলের পক্ষ থেকে আসা, এগুলি বিশুদ্ধ হাদিস। এগুলিকে কোনোভাবেই আপনার না শোনার ভান করে চলে যাওয়া যাবে না, ব্যাখ্যা না করা চলে যাওয়া যাবে না, অপব্যাখ্যা তৈরি করা যাবে না, বিকৃতি তৈরি করা যাবে না। এগুলি সম্পর্কে বলতে হবে যে এগুলি এইভাবেই আমাদের ঈমান এনে চলতে হবে। অর্থ জানি, ধরন জানি না, অর্থ জানি কিন্তু ধরন জানি না, অর্থ বুঝি। জান্নাতে আল্লাহ তাআলা নাহার দিবেন বলছেন না? জান্নাতে নাহারগুলি মাটি ভেদ করে যাবে না। কেমনে যাবে জানি না, কেমনে যাইল? মাটি না ভেদ করে নাহার কেমনে চলে? পানি তো নিচে পড়ে যাওয়ার কথা, এগুলি বলেন না। পানি নিচে কেন পড়ে যায় এখন মানুষ আবিষ্কার করতে পারছে মধ্যাকর্ষণ শক্তির কারণে। কোনো পানি নিচে পড়তেছে না। আমাদের এই গ্রহের চারপাশে পানি আছে না, এগুলো নিচে পড়ে যায় না কেন? এখন আপনারা বলছেন মধ্যাকর্ষণ, তাই না? এটা আল্লাহ তৈরি করে দিয়েছে বলেই তো আছে। তো আল্লাহ তাআলা সেটাকে সেভাবে তৈরি করে জান্নাতের মধ্যে যে এটা উপর দিয়ে ঘুরতেছে, ওই পানি উপর। আপনার তো সমস্যার কথা, আপনি এতদিন পর্যন্ত যারা মধ্যাকর্ষণ শক্তি জানতো না, ওরা কি করতো? এটা কোন ধরনের কথা, কেমনি পানি আবার নিচে না থাকে? এখন তো বলতে ঠিকই আছে। এরপর তো সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক। তার মধ্যে আরে এটা তো ঠিক, এটা তো ঠিক। একসময় বলতো জান্নাত এত বড়, 10টা জান্নাত দিব, কোত্থেকে দিবে? এখন স্পেস যার ধারণা আছে এরকম 10টা জান্নাতে আরও বেশি দিতে পারবে। বিলিয়ন জান্নাত পৃথিবী আছে, বিলিয়ন পৃথিবীতে 10টা দিলে তো কমই হইলো, আরও বেশি দিতে পারবে আল্লাহ। তো যে জান্নাতে সবে শেষ তারে 10টা দিবে, পৃথিবীর মধ্যে 10টা দিবে। এর অর্থ হচ্ছে এরকম আরও বিলিয়ন কি আছে আল্লাহর কাছে জান্নাতের আছে। আল্লাহ যে এক একজনকে আরও কয়টা বেশি দিতে পারবে। আপনার কাছে তখনকার ধারণা তো আরও খারাপ ছিল, বুঝলেন না কথাটা? তো দিন যত যা আপনি স্পষ্ট হবে যে কোরআন কারীম যা বলছে তা সত্য। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, ও চিরে আমরা তাদেরকে দেখাবো আমাদের নিদর্শনসমূহ প্রান্ত দেশে এবং তাদের নিজের মধ্যে। হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক, স্পষ্ট হয়ে যাবে যে এই কোরআন হক। আন্নাহু তো কোরআন, আন্নাহুল হক। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ সব কিছু দেখছেন জানছেন, এটা কি যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। সুতরাং যতই আমার শুনতে খারাপ লাগে, যতই আমার এটা নিয়ে অন্য কেউ খারাপ মনে করবে, এটা আসলে খারাপ নয়। এগুলিতে হাদিসগুলি বেশি আলোচনা করতে হবে। অনেকেই আসে হাদিসগুলো আসলে এগুলি পাশ কাটিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। এবং আহমদ ইবনে হাম্বল বলতেছে না, এগুলিকে যথাযথভাবে ঈমান আনতে হবে, এগুলিকে মেনে নিতে হবে, ঈমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মানের সাথে এগুলিকে আলোচনা করতে হবে। হ্যাঁ, কি করতে হবে তাহলে? প্রতিটি মানুষের উপরে কর্তব্য হচ্ছে এর উপরে ঈমান আনা। হ্যাঁ, একটা শব্দ এর থেকে রদ না করে। এটা কেমনে হলো? এটা মানতে পারি না, নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। আপনারা জানেন ইমাম যাহাবি উল্লেখ করেছেন, ব্যাপারটা উল্লেখ করেছেন। জাহাম ইবনে সফওয়ান যখন এই আয়াত শুনল যে আর রহমান ও আল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আল আরশ, সে বলে যে আমার যদি কোনো ক্ষমতা থাকতো তো এই কোরআন থেকে নখ দিয়ে এগুলো উঠে ফেলতাম। নাউজুবিল্লাহ, মানে তার এত বেশি অসহ্য লাগতেছে তার,
আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন বললে, কারণ তার কাছে মনে হচ্ছে যে কীভাবে হলো এটা, এটা কেমন কথা। এটা বলতে গেলে এখনও যারা বেদায়াতি, এখনও যারা তথাকথিত যারা অমুক বিন তমুকেরা, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের ইমাম আহমদ বিনের কথা হচ্ছে, আহমদ বিন হাম্বলের কথা হচ্ছে, এগুলি ঈমান আনবেন, এগুলি কোনটা রদ করতে পারবেন না। এগুলিকে কামাই আলিকু বে জালা আলিহি ও আজমাতিহি, যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত, যেভাবে আল্লাহর আজমতের জন্য উপযুক্ত, সেভাবে মেনে নিতে হবে। এগুলিকে আপনি কইবেন না যে কেন এটা মাথায় আসে, মাথা না আপনার মাথা না ধরলে আরেকজনের মাথা ধরে। আল্লাহর কথা কখনো মাথায় ধরে না, অসম্ভব মনে করে না। আর শারউ লা ইয়াতি বিল মাহাল ওয়ালাকিন ইয়াতি বিল মাহাল। আর শারউ লা ইয়াতি বিল মাহাল, অসম্ভব জিনিস শরীয়ত আসে না, তবে মহার নিয়ে আসে, যা আপনাকে হায়রাতবান বানিয়ে দিবে, কি আপনাকে কি করবে, হ্যাঁ, মানে চিন্তার ভিতরে ফেলে দিবে, এটা আসবে, হ্যাঁ, হায়রাত ফেলে দিবে। কি বলে হায়রাত অর্থ? হ্যাঁ, না, অবাক করে দেবে, অবাক করে দেবে, এরকম হবে। কিন্তু কখনো বিবেক বলবে না এটা অসম্ভব, বলবে না। কারণ যে আল্লাহর পক্ষে, হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে পায়ের উপর হাঁটাইতে পারে, সে আল্লাহ আমাদেরকে মাথার উপরেও হাঁটাবেন না? আল্লাহ বলছেন না কোরআনে কারিমে, বলছেন কি না, কোরআনে কারিম বলছেন যে কি করবে, তারা মাথার উপরে হাঁটবে সেদিন, উল্টা উল্টা হাঁটবে। হাদিসও আছে এটা, সেদিন উল্টা, কারণ দুনিয়াতে উল্টা ছিল যে, হ্যাঁ, সেই জন্য উল্টা হাঁটবে। এবং তারা অনাহাসমীয় আলা উজুহি, চেহারার উপর দিয়ে হাঁটবে, চেহারার উপর দিয়ে, উল্টা হাঁটবে না। উল্টা হলো না, চেহারার উপর দিয়ে হাঁটতে, মানে এমনি দিক দিয়ে উপর দিকে মাথা। আলা উজুহিম ওমিয়ান ও বুকমান ও সুম্মান, ওমিয়ান বুকমান সুম্মান। তো আপনি তো মনে করেন যে কীভাবে কীভাবে তো জানি না, তবে এটা অবশ্যই হবে। আল্লাহ তো বলছে, ধরন তো আমাদের পূর্ণটা উল্লেখ করে না। জান্নাতে গেলে তো তখন বুঝে, জাহান্নামে হাসর মাঠে গেলে দেখা যাবে কীরকম, তখন আর বললেও লাভ হবে না, তার কাজ হয়ে গেছে, যাওয়া তো হয়ে গেছে, যা তো হয়ে গেছে, তখন দেখেও কোনো লাভ হবে না। আপনি দেখার অপেক্ষা করতেছেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলতেছেন হাল ইয়ানজুরুনা তাউইলা, তারা তো অপেক্ষা করতেছে এটার পরিণতি দেখার জন্য। এই তাউইল তো পরিণতি, ইয়াউমা ইয়াতি তাউইলুহু, যেদিন এটা পরিণতি এসে যাবে, সেদিন কারো কোনো ইমানে কাজে আসবে না। আগেই মানতে হবে, যেটা আল্লাহ বলছে এটার উপর আগেই মানতে হবে। এই জন্য কখনো কখনো অনেক কিছু রসুল বলেছেন যে এটা হবে, এটা হবে, এটা হয়ে গেছে, তাই না? সাহাবায়ে কেরামের ইমান কত শক্তিশালী ছিল, না দেখেই ইমান আনছে। আর আমরা হয়ে গেছে দেখেও ইমানের ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়ে গেছে। এই জন্য ইমান বিল গায়েবের মর্যাদা বেশি সবচেয়ে। ইমান বিল শাহাদা যখন হয়ে যায়, তখন ইমানটা কবুলও হয় না। হ্যাঁ, যখন সব রকমের শাহাদা এসে যাবে, সব রকমের শাহাদার মধ্যে বড় শাহাদা হচ্ছে মৃত্যুর দুয়ারে যখন ফেরেশতা দেখা যাবে, সে সময় আর কোনো তওবা কবুল হবে না, সে সময় কোনো তওবা কবুল হবে না। আর কিছু কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, কেন? ঈমানদারদেরকে ঈমানের সহযোগিতা করার জন্য। কিন্তু যাদের ঈমান শক্তিশালী, তাদের আর প্রকাশের দরকার হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে চাইছেন কি, রব্বে আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ কিভাবে জীবিত করেন দেখতে চাই। ক্বালা আওয়ালাম তুমিন, আপনি কি ঈমান আনেননি? অর্থাৎ না দেখে আনা না হচ্ছে ঈমান। ঈমান এনেছি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তো অন্তরটা প্রশান্তি চায়। আল্লাহ তাআলা প্রশান্তির জন্য দিচ্ছেন, তাহলে ঈমানের জন্য আগেটাই যথেষ্ট, দরকার নেই। ঈমানের জন্য কারামত দরকার নেই, কারামত দেখানোর দরকার, ঈমানের জন্য মুজিজার দরকার নেই। মুজিজা দিলে একটু আপনাকে হেল্প করা হচ্ছে শুধুমাত্র, এটাই উদ্দেশ্য। কিন্তু মুজিজা, ঈমানের জন্য মুজিজার দরকার নেই। বুঝছেন না কথাটা? এই জন্য হুদ যখন আসছে, বলছে তখন তো ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনাতিন ওমা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা ওমা নাহনু লাকা মুমিনিন। এই কথা এভাবে চলবে না, আমাদেরকে ঈমান দেখাইতে হবে যে কিছু একটা দেখো। এটা হচ্ছে যাদের ঈমানের ক্ষেত্রে না দেখে ঈমান, এরকম কিছু না দেখে ঈমান আমরা, তাদের জন্য বেশি প্রয়োজন। আর যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো সিদ্দিক, যারা যে কিছু বলছে সত্য, এটা আমি বিশ্বাস করতেছি, তাদের জন্য এগুলো দেখা লাগে না। এই জন্য তাবেঈদের মধ্যে এগুলি বেশি হয়েছে, পরবর্তীর মধ্যে বেশি হয়েছে কারামাতের মাসালা। সাহাবায়ে কেরাম এত বড়, সবাই তো আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু এত কারামাতের ছড়াছড়ি ছিল কারণ তাদের ঈমানের ক্ষেত্রে দুর্বলতা কম ছিলই না। আর যাদের ঈমানের ক্ষেত্রে কিছু কমতি হয়, তাদের ঈমান বর্ধিত করার জন্য কারামতের প্রয়োজন হয়, অথবা দাওয়াতের ক্ষেত্রে কমতি হলে দাওয়াতের সাহায্য করার জন্য কারামতের প্রয়োজন হয়।
তাহলে বোঝা গেছে যে এই জিনিসটা বোঝা উচিত যে ঈমান আনতে হবে, কোনো কিছুকে রদ করা যাবে না। ওয়াগাইর আমিল আহাদিসুল মাসুরাত আনি সিকাত, তাই না? মানে এই সমস্ত হাদিসগুলো যেগুলো কিসের মধ্যে, একটা হচ্ছে কি কাজা ও কাদার সংক্রান্ত, সাদাক আল মাসদুকের হাদিস, রুইয়া সংক্রান্ত, আল্লাহকে দেখা সংক্রান্ত, আল্লাহকে দেখা সংক্রান্ত, এগুলি অনেকের কাছে কি মনে হইতে পারে এগুলি কিভাবে যে আসলো, অনেকে তো এগুলি নিয়ে বিপদে আছে এখন তারা, অথচ এগুলিই মানতে হবে, এগুলি ইমানের পরিচয়। এগুলি নিয়ে যার অন্তরের ভিতরে বক্রতা আছে সে কোনোদিন সোজা হইতে পারবে না। এগুলি যে সহজভাবে মেনে নেবে বাকিগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। জি, সাহাবায়ে কেরাম এগুলিকে মেনে নিয়েছে, কোনোদিনই প্রশ্ন করে নাই, আপনিও প্রশ্ন করেন না, মেনে নেন যে হ্যাঁ ঠিক আছে। যদি বলে যে আমি অর্থ বুঝলাম না, মিথ্যা কথা বলছে, অর্থ তো অবশ্যই জানে, সে অর্থ জানে কিন্তু না জানার ভান করছে, অর্থ অবশ্যই জানে। আরবরা এগুলো অর্থ বুঝতেন, কারণ এর কঠিন শব্দ না, একেবারে সহজ শব্দ, কঠিন শব্দ না। আল্লাহ তাআলা কঠিন শব্দ কিছু দিয়েছেন রেয়ার, আবার ব্যাখ্যা করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, তো হালুয়াটা কি জিনিস ব্যাখ্যা করে দিয়েছেন। ইজা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুয়া, পরের দুই আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেও শক্তটাকে কি করে ব্যাখ্যা করে দিয়ে দিচ্ছেন। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এটা তো নমুনা দেখিয়েছে, শক্ত করে দিলে কি দিতে পারতেন। আর ওই ভাষার শব্দ এটা হালা বলা, বলে না ফলান হালা, হালা অর্থ হলো মানুষ কঠিনভাবে কোনো কিছুর প্রতি লোভী হয়ে যেটা চলে এটাকে বলে হালার। বলে তুমি এটা কোন ধরনের কথা, এত বেশি ইয়ে হয়ে যাচ্ছে কেন, উতলা হয়ে যাচ্ছে কেন, হালার বলে এটা কোনো কিছু পাওয়ার জন্য। জি, এরপর পয়েন্ট ওয়াল্লা ইউখাসিমা আহাদান ওয়ালা ইউনাযিরাহু ওয়ালা ইয়াতাআল্লামা আল-জিদাল। সুবহানাল্লাহ, এটা দরকার। ওয়াল্লা ইউখাসিম আহাদান অর্থ কি? বেদাতীদের কারোর সাথে, আগে বেদাতীদের কথা আছে, বেদাতীদের কারোর সাথে কি করবে না, খেসাম ঝগড়া লিপ্ত হবে না। ওয়ালা ইয়াতাআল্লামা আল-জিদাল, যে ওদের জন্য ঝগড়া করার জন্য আমি ইলমুল জিদাল শিখতে হবে, মান্তিক শিখতে হবে, এটা নিষিদ্ধ। ইমাম আহমদ ইবনে হাম্বল নিষিদ্ধ করে গেছেন, কথা বুঝছেন তো? আহমদ ইবনে হাম্বল কিন্তু ইমাম মানেন, ইমাম আহলুস সুন্নাহ ফিল আকিদাত ওয়াল মানহাজ, তাকে যদি মানেন তো আপনি ইলমুল জিদাল শিখবেন না, কোনো দরকার নেই, মান্তিক শিখাবেন না, শিখবেন না। আমরা বলেছিলাম যে কি বলেছে ইমাম, হ্যাঁ, ইবনে তাইমিয়া কি বলছিলেন মান্তিক সম্পর্কে, কি বলছে মনে আছে তো? বলছে লা ইস্তাফিদু মিনহুল বালিদ ওয়ালা ইয়াহতাজু ইলাইহি দাকি, বুদ্ধিমান যে তার প্রয়োজন নাই, আর যে বলদ মার্কা মানুষ, বলদ বলিদ আছে না, বোকা, এদের এটা দ্বারা সে উপকৃত হইতে পারে না, মান্তিক নিয়েই পড়ে আছে, এদের কি উপকৃত হওয়ার সুযোগ পায় না। তারা মান্তিকের কাদিয়া হামলিয়া কাদিয়া শর্তিয়া মুখস্থ করবে। কাদিয়া হামলিয়া শর্তিয়া বুঝছেন? কাদিয়া হামলিয়া শর্তি হচ্ছে জুমলা, জুমলা একটা জুমলা আছে না, জুমলা খাবরিয়া, একটা জুমলা ইনসাইয়া, এটার মান্তিকিরা বলে কাদিয়া হামলিয়া কাদিয়া শর্তিয়া। এরকম আরো অনেকগুলো জিনিস আছে, ওদের ভিন্ন ভিন্ন কিছু পরিভাষা আছে। তো মান্তিক অল্প স্বল্প পড়ছিলাম, বেশি পড়িনি, বাবার কাছে পড়ছিলাম বোঝার জন্য। তো বুঝি দেখছি এগুলি না হলে চলে, দরকার নেই। এমন এক জিনিস যে জিনিস আমাদের পড়ার কোনো দরকার নেই। ইসাগুজি পড়ছিলাম, ইসাগুজি একটা বই আছে। ইসাগুজি মূলত এরিস্টটলের অধিবিদ্যা। এরিস্টটল এটা বাংলা, এটার আরবি অনুবাদ হচ্ছে ইসাগুজি। আর এটা পড়ায় বেশি বেশি হুজুরা, এগুলো কোনো কামে লাগে না, জীবনে কোনো কাজে লাগে না। এগুলি পড়ায় মনে করে যে বড় ধরনের আলেম তৈরি হয়ে গেছে এটা পড়ে, এটা জানে। মাহকুলাত নাম দিছে, মাহকুলাত মানে আকলের বড় কিছু, আকল তো নষ্ট হয়ে গেছে এটা খবর নেই, আকল বরবাদ হয়ে গেছে এটা দিয়া। তো এগুলিতে এই আহমদ ইবনে হাম্বল বলছে ওয়ালা ইয়াতাআল্লামুল জিদাল, জিদাল শিখবে না। ফাইনাল কালাম ফিল কদর ওয়ার রুইয়াত ওয়াল কুরআন ওয়া গায়রিহা মিনাস সুনানে মাকরুহুন ওয়া মানহিউন আনহু, সবগুলো একসাথে বলছে। কালাম ফিল কদর যেটা আগে গেছে, ওয়ার রুইয়া এটাও আগে গেছে, হ্যাঁ, ওয়াল কোরআন জিদালের জায়গা, কোরআন নিয়ে জিদাল করা, এক অংশের বিরুদ্ধে এক অংশ লাগিয়ে দেয়া। মাকরুহুম মিনাস সুনানে মাকরুহুন, এগুলি কি মাকরু, অপছন্দনীয়, ওয়া মানহিউন আনহু, এবং নিষিদ্ধ, এই কাজটা করা যাবে না। জি, ولا يكون صاحبه وإن أصاب بكلامه السنة من أهل السنة حتى يدع الجدال ويسلم ويؤمن بالآثار। বলছে কাউকে সাথী বানাবেন না, বুঝছেন তো? কাউকে সাথী বানাবেন না, বুঝছেন তো? বেদাতি কাউকে আপনার সাথী বানাবেন না, বেদাতি কাউকে আপনার সাথী বানাবেন না। এটা শুনলে অনেকের মনে তো দাওয়াত দিব কেমনে, অনেকে দাওয়াত দিব কেমনে? দাওয়াত দেওয়া সাথী বানানো এক জিনিস,
না, সাথে রাখে দাওয়াত দেওয়া জরুরি না। তাকে হক পৌঁছাই দেন, নিলে ভালো, না নিলে আপনি কি আছেন, আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে। কোনো দিনেই দাওয়াতে এই যে চালাকি করে যে দাওয়াত দেওয়ার জন্য তার সাথে নামছি, এটা পরীক্ষিত সত্য। বেদাতি বলেন বা কবর পূজা বলেন, মাদার পূজারি বলেন, এদের সাথে অনেকদিন চললে, অথবা ধরেন যাদের এই নীতিতে সমস্যা আছে, কি ধর্মনিরপেক্ষতাবাদী, অথবা যাদের জাতীয়তাবাদী, অথবা যাদের গণতন্ত্রবাদী, অথবা যাদের এই জাতীয় বাদগুলি আছে না, এই বাদগুলির লোকদের সাথে যে আপনি কিছুদিন চলেন না, আপনি নিজের ইমানের ক্ষতি হবে, ওদের কিছু হবে না। আপনি যে বলেন যে ওদেরকে দাওয়াত দিতেছি, না, দাওয়াত তো এইভাবে দেয় না। আপনাকে তাকে ঘরে সবাই দাওয়াত দেওয়া জরুরি না, তাকে মুখে বললেই হইল। তার সাথে শুয়ে থাকতে হইব না, তার সাথে হাঁটাহাঁটি করতে হইব না, তার বাসা নিয়ে দাওয়াত দিতে হইব না। আমাদের দোস্তরা এখন কি করছে জানেন, কট্টর বেদাতিরে দাওয়াত দিয়া তাদের প্রতিষ্ঠা নিয়ে যাচ্ছে, বুঝলেন? একটা আছে আব্দুল্লাহ আল মাসুদ নামে একটা কট্টর বেদাতি আছে, ওরে দাওয়াত দিয়ে যদি কোনো কেউ ডাঙ্গি ফেরার দাওয়াতে নিয়ে যায়, ওর ওস্তাদের নিয়ে গেছে। হ্যাঁ, শফিকুল ইসলাম দাদের নিয়ে গেছে ওখানে পড়ানোর জন্য, মানে আর পড়ানোর লোক পায়নি। তো আপনার মানহাজ কই গেছে, আকিদা কই গেছে? আকিদা মানহাজ দলাঞ্জলি দিয়ে আপনার কোনো লোক পান নাই পৃথিবীতে পড়ানোর জন্য, এর দিয়েই পড়াইতে হইব। আপনার মনে হয়েছে আপনি সাথী বানাইছেন কাকে? আপনি কাকে সাথী বানাইছেন? অথচ কি বলছে ইমাম আহমদ শোনেন, ওয়ালাই কোনো সাহেব তার সাথী হইতে পারবে না, কারা বেদাতি। ওই না সাহাবে কালামি সুন্না মিন আহলিস সুন্না। হ্যাঁ, বেদাত, যদিও সে তার কথা দিয়ে কিছু সুন্নতের কথাও বলে, বুঝে আসছে? হাত্তা ইয়াদা আল জিরাত, যতক্ষণ না যে জাল ছেড়ে দিবে, ওগুলি ছেড়ে না দেওয়া হচ্ছে তার বন্ধু হইতে পারবে না। এটা অভ্যাস করুন, এটা অভ্যাস করা ভালো। আপনি যত বেশি তার কাছে যাবেন, তত আপনি কি হবেন, ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাবেন। সে আপনাকে কোনোদিনই সম্মান করবে না, আপনাকে বলবে তো কালকেও তো আমার কাছে আসছিল, ও তো আমার পিছিয়ে পিছিয়ে হাঁটে। এই কথা বলবে না যে সাথে আমাকে দাওয়াত দিতে যাচ্ছেন, এটা কিন্তু বুঝবে না সে, কারণ তারা মাপদার উপর প্রতিষ্ঠিত। আর যে ব্যক্তি আহলুল বেদা না, বেদা 2 প্রকার আছে, একটা আহলুল বেদা, আসলে বেদাত করছে, বেদাত করলে আহলুল বেদা বলা যাবে না। একটা দাঁড়িলাল বেদা হলে তাকে কোনো যে কোনো মূল্যে তাকে পরিত্যাগ করতে পারবেন না। আসলে বেদাত করতে জানে না, তাকে জানাবেন সে জাহেল। জাহেলকে বুঝাবেন, জাহেল আর দাঁড়িল বেদাত আপনি চিনবেন। যে ব্যক্তি বেদাতের পক্ষ নিয়ে জিদাল করছে অনবরত, সে তো দাঁড়িলাল বেদা। আর যে ব্যক্তি বেদাতের পক্ষ নিচ্ছে না, বেদাত করে যাচ্ছে, তাকে তো আপনি হেদায়েতের দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন। কিন্তু তাকে যদি আপনি সাথে রাখেন সবসময়, এমন একটা সময় আসতে পারে আপনার কাছে ওর কাজটা ভালোই লেগে যেতে পারে, একবার সব ফেলে দিয়ে না একজন করতে পারে। বুঝলেন কথা? মদিনাতে আমি একবার এক ভাইয়ের কাছে অনুবাদের কাজ করাচ্ছি, অনুবাদ না, কম্পিউটারের কাজ করাচ্ছিলাম। তখন কম্পিউটার খুব কম ছিল। উনি বলল যে আমরা তো আহলে হাদিস, বাড়ি কই তোর? আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ কই, আমি শুনলাম যে ময়মনসিংহ, আচ্ছা কি তো কোন এলাকা? আমাদের এলাকা আহলে হাদিস এলাকা। খুশি মাশাআল্লাহ। একদিন বলতেছে যে ওই যে লোকটা খালি পায়ে হাঁটে, কিছু না কিছু আছে, খালি পায়ে হাঁটা সহজ কথা? মানে মদিনাতে একটা লোক খালি পায়ে হাঁটে, সেইটার সমান করতেছে। আল্লাহ, তুমি এটা কেন বলতেছো? এটা তো বেদাত, আমরা বুঝতে পারি, তুমি বুঝো না কেন? না, খালি পায়ে হাঁটা আপনি চিন্তা করতে পারেন, গরমের মধ্যে খালি পায়ে হাঁটতেছে। মানে তার এখন মনে হয়েছে এটা একটা কিছু একটা ভালো, তার কাছে এটা ভালো লেগে যাচ্ছে। মানে এলেমের অভাবে সেইটাকে ভালো মনে করে বসে রয়েছে। তাই বললাম যে এটা ভুল করতেছো, ভালো মানুষ না, আপনি পারবেন এটা করতে, হলে আমি কেন এটা করতে যাবো? মানে সে আমাকে উল্টা বলতেছে যে আপনি কি বলেন, এই কাজটা কত একটা মানুষ কত নিয়ে করতেছে, ত্যাগ স্বীকার করতেছে, পায়ে ফুসকা উঠে দিচ্ছে, এইভাবে আমরা তো হাঁটতে পারি না, এই তো হাঁটতে পারছি, বিশাল ব্যাপার। আর কিসের বিশাল ব্যাপার, এটা তো অন্যায় করতেছে। আমি বললাম যে ওই লোকের আমি নিজে জানি, বলছি যে আপনি যে ময়লা নিয়ে ঢুকতেছেন জানেন, ওই লোক করতেছে আমি ভালোবাসার কারণ হাঁটতেছি, বলে এই ভালোবাসার দরকার না, আপনি ময়লা নিয়ে মসজিদে ঢুকতেছেন। তো বলছে তোমার বাসায় যাবো না, আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম, যাই নাই, মানে কারণে আত্মীয় ছিল। আমার বাসা না যাইলে অসুবিধা নেই, আপনি ময়লা নিয়ে মসজিদ নবী ঢুকেন না, আপনি সব জায়গায় ময়লা দিয়ে হেঁটে আসছেন, ভিতরে ঢুকে যাচ্ছেন, জুতো হলে কি হয়, জুতো ফাটতে আপনার ওই লোকের কাছে ভালো লেগে গেছে, এই লোকের কাছে ভালো লেগে গেছে, বুঝলেন কথাটা? এরকম কি করে বেদাতিরা অনেক সময় কিছুটা দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে, আপনার কাছে মনে হইতে পারে যে সহজ কথা না, এটা তো বিশাল ব্যাপার, মানে আপনাকে মনটাকে নরম করে ফেলতে পারে। বেদাতি ভাবে সাবধান থাকতে হবে আপনাকে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মওকিফ একেবারেই স্পষ্ট
যে এদের সাথে আপনার যতক্ষণ না বেদাত ছেড়ে দিচ্ছে, জিদাল ছেড়ে দিচ্ছে, বেদাত জিনিসটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ তার সাথে আপনার কোনো সাথী বানাতে পারবেন না তাকে। হ্যাঁ, উইসাল্লেম, এবং সে মেনে নিবে, কি মেনে নিবে? সুন্নাহকে মেনে নিবে। ওয়ায়ুমিনু বিল আসার, এবং আসার উপর ঈমান আনবে। আসার বুঝছেন? আসার সাহাবা ও তাবেঈন, এই নীতির উপরে সে চলবে। সুন্নাহ এবং আসার, সুন্নাহ এবং আসার নিয়ে আপনার চলাফেরা থাকবে। হ্যাঁ, এরপর والقرآن كلام الله وليس بمخلوق ولا يدعف أن يقول القرآن ليس بمخلوق فمن قال قال إن كلام الله ليس ببائن منه وليس منه شيء مخلوق ওয়াল কোরআনু কালামুল্লাহ। একটু খেয়াল করেন, আল কোরআনু কালামুল্লাহ, এই যে কোরআন আল্লাহর বাণী, এই ব্যাপারে তো সন্দেহ করার কোনো কিছু না। আল্লাহ কোরআনেই বলছেন, হাত্তা ইয়াসমা কালামুল্লাহ। তো কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এটুকু সালফে সালিন বলেছেন, একদম সালাফা সাহাবায়ে কেরাম এগুলি বলেছেন। লাইসা বিমাখলুকিন, এই প্রশ্নটা আসেই নাই। তো কেন আসে নাই? তখন মাখলুক পড়ার মতো লোকই ছিল না। সবাই এটাকে সিফাতে বলতো। কালাম রব্বি, কালাম রব্বি বলতেন তারা, কালাম রব্বি বলে খুশি হইতেন, আমার রবের কালাম। কেঁদে দিতেন তারা, কালাম রব্বি, আমার রবের তো কিছু আমাদের কাছে না একমাত্র কালাম ছাড়া। এটা দিয়ে তার সান্নিধ্য অর্জন করা, তার নৈকট্য অর্জন করা যায়। এটাও তাদের মধ্যে কি, তাদের মধ্যে এটা ঐক্যের বিষয় ছিল। পরবর্তী যখন তারা বললো মাখলুক না গায়রে মাখলুক প্রশ্ন করে, তখন কিন্তু আপনাকে চুপ থাকা যাবে না। তখন আপনাকে বলতে হবে কি, লাইসা বিমাখলুক। এখানে চুপ থাকা যাবে না, কারণ এটা শয়তানি আবিষ্কার হয়েছে। অনেক সময় কথাটা আগে ঠিকই ছিল, পরবর্তী আসা যখন এটাকে ভিন্ন অর্থে নিয়ে যাচ্ছে, তখন আপনাকে এটাকে স্পষ্ট করতে হবে যে না, আমি কিন্তু ওই গোষ্ঠীর না, আমি কিন্তু এই গোষ্ঠীর। এই জন্য ওয়াকেফা, আহমদ ইবনে হাম্বল বলতেন ওয়াকেফা, ওয়াকফ, চুপ থাকতে পারবে না, বাকিটা বলো। আল কোরআন কালামুল্লাহ বলে চুপ থাকা যাবে না, লাইসা বিমাখলুক বলতে হবে। কেন? কারণ আরেকটা গোষ্ঠী বেরোচ্ছে যারা এটাকে মাখলুক বলতেছে। তোমাকে তোমার জায়গাটা স্পষ্ট করতে হবে। অনেকে বলে যে আপনারা যারা আজ নিজেদেরকে সালাফি বলেন, বা আহলে হাদিস বলেন, বা ফেরকাতুন নাজিয়া বলেন, বা তয়েফা মানসুরা বলেন, এটা কেন বলেন? এগুলি বলি এই জন্য যে আরেকটা গোষ্ঠী বেরোছে, যখন এগুলি দরকার ছিল না, আমরা বলারও দরকার মনে করতে না। মুমিন মুসলিম আলহামদুলিল্লাহ, মুমিন মুসলিম মরছে। কিন্তু সমস্যা হচ্ছে আরেকটা গোষ্ঠী বেরোছে যারা ইসলাম দাবি করে অথচ ইসলামের সাথে নাই। তাহলে আপনাকে আপনার মানহাজটা ক্লিয়ার করতে হবে। আপনার কোন কি বিশ্বাস করেন, কোন পথে চলেন, পথটা দেখাই দেন। আপনি কাদের পথে চলেন? আপনি কি মুতাজিলাদের পথে চলেন, না জাবারিয়া, না কাদারিয়া, না সাহাবা? কাদের অনুসরণ? আমরা সাহাবীদের অনুসরণ করি। সাহাবীরা এটা বলেন না, আমরা বলি না। এটা বলছেন, আমরা এটা বলি। সাহাবীরা এই পথে চলছেন, আমরা এই পথের কথা বলি। এই জন্য আপনাকে কখনো কখনো চুপ থাকা, অনেকে বলে যে শব্দ বাড়ছে কেন, কিছু বাড়তে হয় কি জন্য? এটা হলো আপনার মানহাজ পরিষ্কার করার জন্য। এটা এই জন্য নয় যে আমার উম্মতের মধ্যে একটা দল তৈরি করেছে, বরং আমাদের যে মূলটা ছিল এটা বুঝাই দেয় যে এই মতে চলা, এই পথে চলা হচ্ছে আমাদের নিয়ম। হ্যাঁ, ওলা يدعف أن يقول القرآن ليس بمخلوق قال فإن كلام الله ليس ببائن منه وليس منه شيء مخلوق ওয়ালাইসা মিনহু শাইউন মাখলুক বলতেছে, ওয়ালা ইয়াদাফু আন ইয়াকুল আল কোরআনু লাইসা বিমাখলুক। লাইসা বিমাখলুক শব্দটা বাড়াইছে না শেষে দিয়া, এইটা বলতে দুর্বলতা প্রকাশ করা যাবে না, এটা বলতেই হবে। ফাইন্না কালাম আল্লাহি লাইসা বিবাইন মিনহু, আল্লাহর কালাম তাদের থেকে আলাদা না। আলাদা বুঝছেন কিনা? এটা বুঝেন নাই না? বুঝাই বলতেছি। যে কোনো জিনিস আল্লাহর দিকে সম্পৃক্ত করার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে মাখলুক আল্লাহর দিকে সম্পৃক্ত করা, যেমন বাইতুল্লাহ, যেমন নাকাতুল্লাহ, যেমন আব্দুল্লাহ। আব্দু একটা সত্তা, আল্লাহ আরেকটা সত্তা। বাইত একটা সত্তা, আল্লাহ আলাদা সত্তা, তাই না? তারপরে নাকাতুল্লাহ, নাক একটা সত্তা, উষ্টি একটা সত্তা, আল্লাহ আলাদা সত্তা। তো সৃষ্টি যখন আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়, খেয়াল করে, তখন হয় মাখলুক খালেকের দিকে সম্পৃক্ত হচ্ছে সম্মানের জন্য। এটা তাশরীফ বলে, এটাকে সম্পৃক্ত, সম্মান বাড়ানোর জন্য সম্পৃক্ততা হয়েছে। আর যখন মাখলুক না হয়, জিনিসটা আলাদা পাওয়া যায় না কোথাও, তখন এটা কি হয়? ইজাফাতু সিফাতিল মাওসুফ, অর্থাৎ গুণ, তার গুণ, যার গুণ বর্ণনা করে তার দিকে সম্পৃক্ত করা হচ্ছে। কথা কোনো বাইরে পাওয়া যায় না কোথাও, কথা বাইরে আলাদা কোথাও পাওয়া যায় না। তো কথাটা যেহেতু এমন এক জিনিস যেটা বাইরের কোনো আলাদা অস্তিত্ব নেই, সুতরাং কথা কখনো কি হয় না, মাখলুক হইতে পারে না। কত গভীর কথা বলছে, আপনি বুঝতে পারছেন? আপনি হয়তো এটা মাসালা চলে যাবেন অনেক লম্বা, কিন্তু সংক্ষেপে কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দিয়েছেন যে
কালাম আলাদা পাওয়া যায় না, লাইসা বাইনি না, তার কাছ থেকে আসছে আবার তার কাছে ফিরে যাবে। আপনার কাছ আল্লাহর কাছ থেকে আসছে, কিন্তু আলাদা অস্তিত্ব আপনি দেখাইতে পারবেন? আলাদা অস্তিত্ব কোথায়? কথাটা এমন যে অস্তিত্ব কোনো কলমের মধ্যে আপনি যে লিখতেছেন, এটাই অস্তিত্ব তার, কিন্তু আলাদা কালিটা কোথায়? বাংলা বাজারের। কাগজটা কোথায়? বাংলা বাজারের। লেখকটাকে মানুষ, তো কালামটা কই? কালামটা হচ্ছে যেটা লিখতেছে, এটা দেখা যায় না, এটা আলাদা অস্তিত্ব না। এটা আল্লাহ তাআলা এটা দিয়েছেন এমনভাবে যে আমরা এটা থেকে উপকৃত হইতে পারি, এটা পড়তে পারি, এটা শুনতে পারি। কেউ পড়লে আল্লাহর বাণী শুনছি, কিন্তু আমি যখন পড়ি আমার আওয়াজ, আমার আওয়াজ। কেউ যদি বলে যে আল্লাহু আকবার বলার কারণে কি, হ্যাঁ, দেয়াল ভেঙে যাবে, কোথাকার দেয়াল? কনস্টান্টিনোপল দেয়াল ভেঙে যাবে? একজন ওয়াজ করতে শুনেন নাই? আল্লাহর আওয়াজে কনস্টান্টিনোপল দেয়াল ভেঙে যাবে? জাহেল কাকে বলে? যখন আওয়াজ দিবে দেখে আল্লাহর আওয়াজটা বদলাই দিবে। মানুষের যখন আওয়াজ দেয়, এটা কার আওয়াজ হয়? আর সৌত সৌতুল কারি ওয়াল কালাম কালামুল বারি। তো সে এটাও জানে না। জাহেল কাকে বলে? কত রকমের জাহালত হতে পারে। আকীদার ক্ষেত্রে জাহালত, এটা জাহাস। এরকম মানুষগুলি কোনো কাজে লাগে না। এই জাহালগুলো জাহাজ থেকে আসছে, নাউজুবিল্লাহ। তাহলে একটা মানুষ জানা উচিত যে আকীদার ক্ষেত্রে জাহাল যাওয়া যায় না। ওই দিন যারা তাকবীর দিবে কনস্টান্টিনোপল জয়ের জন্য, তাকবীরটা কি আল্লাহর তাকবীর না মানুষের মুখের শব্দ? কথা বুঝছেন? এমনকি যদি কোরআন দিয়েও তাকবীর দেয়, শব্দটা কার? আওয়াজটা মানুষের, সৃষ্টির। কালামটা আল্লাহর, কালাম কালাম দিয়ে তাকবীর দিছে, দিয়ে দিছে সৌতুল কারি। তো তাকবীর দিয়ে পড়ে যাবে অর্থ এটা দিয়ে বলা এই চালাকি করতে কে কইছে? এটা হচ্ছে নতুন কিছু দিয়ে মানুষদেরকে এ করা। আমি তো একটা নতুন কিছু দিলাম, নতুন দিন আকীদা নতুন কিছু দিয়ে না। আহমদ ইবনে হাম্বল যা বলছে তা বলেন, আলহামদুলিল্লাহ। নতুন কিছু দিতে গেলেই তাক লাগানোর চিন্তা করবেন না। মান তালাবাল ইলমা লিইজারি বিহি সুফাহা ওয়া ইউমারি বিল উলামা লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। বুঝতে হবে যে আপনি নতুন করে কিছু দিয়ে না, দয়া করে কিতাব থেকে দেন। আপনাকে আমরা ভালো জানি, আপনাকে আমরা ভালো জানি, লেখাপড়া করেন, ভালো করে দেন, নতুন কিছু দিয়েন না, বানিয়ে কথা বলেন না, বানিয়ে কথা বলে বিভ্রান্তি তৈরি করেন না। কি হয়েছে? আওয়াজ থেকে কি হয়? এটা তো মানুষ, এটা তো সৃষ্টি, যতগুলি বলছে সব সৃষ্টির হিসেবে। কি হয়েছে? এই আওয়াজ যেটার থেকে আল্লাহর আওয়াজ তো না, আল্লাহর আওয়াজ তো শেষ, তোর কথা শেষ, আবার কিটা শেষ হয়ে গেছে, যতই বলতে কালা হয়েছে না, আল্লাহর আওয়াজ তো না এটা সরাসরি। হ্যাঁ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, ইমামরা আদমও শুনছেন, এটা আল্লাহর আওয়াজ, কোনো সন্দেহ নাই। আল্লাহর বাণী আওয়াজ দিয়ে, সাউতুন হারফুন ও সাউতুন। কিন্তু আমরা যদি কোনো এটা পড়ি, আল্লাহর আওয়াজ হবে? এটা কারি আব্দুল বাসিত আব্দুল সমাদের আওয়াজ, সৌতে ফুলান। হ্যাঁ, যেটা পড়া হচ্ছে এটা আল্লাহর বাণী। কেউ যদি আল্লাহু আকবার বলার কারণে দেয়াল পড়ে গেছে, এটা কি আল্লাহর আওয়াজে পড়ছে? কত বড় বিভ্রান্তি তৈরি করে, চিন্তা করে দেখছেন? মানে এদের বোঝা দরকার যে আমি একটা নতুন করে দিলেই তথ্যটা শুদ্ধ হইল না। এটা বললে আমি দোষী হয়ে যাই, তো না বললে তো আল্লাহ বেজার হয়ে যায়। আমাকে তো বলতেই হবে। তুমি বড় পণ্ডিত হলে কি হয়েছে? পণ্ডিতের উপরেও কি আছে? পাওকা কুলে দিয়ে আলমিন আলিম। পড়ে নেওয়ার পরে ওয়ালাইসা মিনহু শাইউন মাখলুক। কোরআনের কোনো কিছু, কোরআন আল্লাহর বাণী কোনটা কি নয়? মাখলুক নয়। জি, কোরআনের কোনো কিছু মাখলুক না। মাখলুক না, কিন্তু মুহদাস বলা যাবে কিনা প্রশ্ন এটা। আল্লাহর কোরআন কি কাদিম? কাদিম নয়, হাদিসুল আহাদ না, এটা বুঝছি, কিন্তু কোরআন তো হাদিসুল আহাদ, কোরআন তো হাদিস। এই হাদিস আর মুহদাসের মধ্যে একটা পার্থক্য আছে। যদি বলা হয় এটা, যেমন সমস্যাটা কি, আমরা যদি মনে করি যে হাদিস অর্থ হচ্ছে নতুন, আর নতুন মানে হচ্ছে যা কি সৃষ্টি, কারণ নতুন তো সৃষ্টি হয়, তাহলে এই অর্থে হাদিস না। আর যদি বলা হয় আল্লাহ আগে বলছেন, আল্লাহর বাণী আগে কি, আল্লাহর বাণী কিন্তু কাদিম আছে, হাদিসও আছে। কাদিম নো হাদিসুল আহাদ। কোরআন পরে আল্লাহ বলছে, আগে বলেন নাই, নিঃসন্দেহে নতুন। এই হিসাবে মা ইয়াতি মির রাব্বিহিম মিন মুহদাসিন, মা ইয়াতি মির রাব্বিহিম, মা ইয়াতিহিম
মিন যিকরি মির রাব্বি মুহদাসিন, আহসানতা বারাকাল্লাহু ফিক। মা ইয়াতিহিম মিন যিকরি মির রাব্বি মুহদাসিন, আল্লাহ নিজে বলছে মুহদাস, নতুন। এই হিসেবে অবশ্যই মুহদাস, অবশ্যই মুহদাস। কোরআন তো কাদিম আমরা বলি না, আল্লাহর কালাম কাদিমুন নূর, আউয়ালিয়াতুন নূর, হাদিসুল আহাদ। আউয়ালিয়া বলি আমরা, কাদিমুন না বলে আউয়ালিয়াতুন নূর, হাদিসুল আহাদ, যেটা আমাদের শেখ মাশায়েখিনা, তিনি শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ, তিনি এটা বলতেন বেশি, আউয়ালিয়াতুন নূর ও হাদিসুল আহাদ। এটা বেশি সুন্দর, কাদিম শব্দটাই বাদ দিয়ে দেন, কারণ কাদিম শব্দটা আমাদের শব্দ না, এটা হচ্ছে বেদাতীদের শব্দ। আমাদের শব্দ হচ্ছে আল্লাহ বলছেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। জি, এরপর হ্যাঁ সহজ করতাম। আল্লাহ আগেও ইচ্ছা করেন না, আগেও করতেন না, করতেন, এখনো করেন, তাই না? আগের ইচ্ছা আর এখন ইচ্ছা কি সমান? আগেরটাকে বলা হয় কাদিম, সবসময় তিনি ইচ্ছা করার গুণে গুণান্বিত। আবার এখনো তিনি ইচ্ছা করেন, করেন না? গত রাতের ইচ্ছা করেছেন যে তুমি হাত দিয়ে বসে থাকবে মুখের মধ্যে, এই জন্য তিনি হাত দিয়ে মুখে বসে আছেন। এটা তো আগের ইচ্ছা না, এটা গত রাতের ইচ্ছা, বুঝলেন না? কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, তাই না? এটা কি কাদিম না এখন? কাদিম ছিল, এখন হচ্ছে না। এই তো এটাই তো আমরা বলছি কাদিম নূর হাদিসুল আহাদ। আগেও তিনি ইচ্ছা করেছেন, এখন ইচ্ছা করেন, দোষণীয় না। এদের নিকট আল্লাহ এখন কিছু করেন না, করলে আল্লাহ নতুন হয়ে নিজে নতুন হয়ে যাবেন। আল্লাহ যদি নতুন হয়ে যায় তো আল্লাহ কেদাম হারাই ফেলেন, কেদাম হারাই ফেলে আল্লাহ হইতে পারবেন না। মানে ঘুরতে 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 ওদিকে চলে গেছে, একদিকে, মানে আরেকদিকে চলে গেছে। এখন এটা কিরকম? আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, আমরা হ্যাঁ মুরগি খাই, কোথায় এটা না মুরগি খাই কেন? মুরগি ময়লা খায়, হ্যাঁ আমরা মুরগি খাই, সুতরাং এই বেজালে পড়ছে তারা, এই বেজালে আমরা কোনোদিনই পড়তে রাজি নেই। হলো কথার দাবি দিয়ে শেষ পর্যন্ত ময়লা খাওয়া হচ্ছে, তাই না? এই কথা বলা যাবে না, এগুলি হচ্ছে ওদের বিভ্রান্তি। আল্লাহ তাআলা যখন ফাআলুল লিমা ইয়াশা, যখন ইচ্ছা তখন তিনি যা ইচ্ছা তা করেন, ফাআলুল লিমা ইয়াশা। আর এদের নিকট আল্লাহ আগে থেকে করে গেছেন, এটা সময় মতো শুধু ফিট হচ্ছে, কারণ তার কোনো সময় নেই, এখন সময় এসে এসে যুক্ত হচ্ছে। এই জাতীয় কথা বলা যায় না। আল্লাহকে এখন তারা কি করতে মুআত্তাল বানাই বলছে, আল্লাহ কিছু করে না। এই জন্য তারা খেপে যায় আরশের উপর উঠছে বললে। তারা আগে কথা ছিল, আগে থাকতে পারে, অসুবিধা কি? আগে কথা আছে, উপরে থাকছিলেন, কিন্তু আরশের উপরে নতুন করে আল্লাহ আরশের উপরে তার একটা পরের কাজ পরে করছেন। আল্লাহ সুম্মা বলছেন, সুম্মা অর্থ তো পরে, সুম্মা সুম্মা বলছে না। এরা বলছে না না, তাহলে তো আল্লাহ তাআলা হাদিস হয়ে যায়। এই জন্য তাদেরকে আমাদেরকে বলে দেহবাদী, কথা বুঝছিস তো? হ্যাঁ পরে তো আপনারা বলতেন না না আগে পরে করে না, তো তো কোরআনের সাথে বিরোধ তৈরি করছে নিজেই। এরপর এটাই তো, ওটা তো তাওরাত তো তাই। তাওরাত যখন নাজিল হয়েছে, এর আগে সূরা ইব্রাহিম নাজিল হয়েছে না? তাহলে তাওরাত পরে না? তাহলে হাদিসুল আহাদ হয়েছে না? আল্লাহ কথা বলা তো সবসময় তিনি কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছেন, মুসার সাথে সেই কথা বলছেন। মুসা তো পরে বলছে, সাথে কথা পরে বলছেন না। আমাদের নবীর সাথে আরো পরে কথা বলছেন। তাহলে বোঝা গেল এটা হলো পরে কথা বলছে। আল্লাহ পরেও কথা বলে, আগেও কথা বলেন। আল্লাহ এটা গুণ, আল্লাহর গুণ কখনো সৃষ্টির গুণের মতো না। বাস শেষ, আলহামদুলিল্লাহ। এরপর শেষ পড়েন নাকি আপনি? হ্যাঁ, যারা এই কোরআনের ব্যাপারে হাদাস নতুন কোনো ঘটনা বানাইছে, নতুন নতুন জিনিস, তাদের সাথে কোনো মোনাজার দরকার নেই, কোনো মোনাজার দরকার নেই। বড় হতে আমি এটা বিশ্বাস করি, আমার কোনো সন্দেহ নেই, আমার দলের মধ্যে, আমি দিনের মধ্যে আমি কোনো সন্দেহের মধ্যে নাই। তুমি সন্দেহ তৈরি করছো, তুমি মোনাজারা করো কারোর সাথে পারো। এই জন্য এর সাথে আলহামদুলিল্লাহ পরবর্তী মোনাজারা বন্ধ হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বলের বক্তব্যের মানুষ মোনাজারা বন্ধ করছে, বন্ধ হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বলকে জোর করতো মোনাজারা করতে, তাকে ধরে নিয়ে যাইতো। খলিফা মামুন মোনাজারা পছন্দ করতে বেশি। সে কি করতো, মানুষ ধরে নিয়ে মোনাজারা শুরু করে দিত, শুরু করে দেখি, তুমি বলো তুমি বলো, আর মজা মারতে বসে বসে, মানে মনে করছে মনে এটা একটা জাস্ট খেলাধুলা আর কি। হ্যাঁ তুমি বলো তো, তুমি বলো তো, শুরু করতো। হ্যাঁ, তবে মাঝে মধ্যে আহমদ ইবনে হাম্বল বাধ্য হয়ে, আহমদ কিছু বলো, আমিরুল মুমিনিন হ্যাঁ তিনি দলিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, মোনাজারা করতো না। আহমদ ইবনে বলতে আমিরুল মুমিনিন আপনি কোরআন থেকে একটা বলেন, হাদিস থেকে একটা বলেন, এ কি করছে এগুলি? একদিন তিনি বলছিলেন খলিফা ওয়াসেককে বলছিলেন, এটা আপনারা বলছিলেন মনে আছে না? কি বলছিলেন? বলছিলেন যে আমিরুল মুমিনিন আপনার দাদা সবাই আমাদের প্রিয় পিতা, দাদা মানে মোহাম্মদ সাল্লাম বলতে চান, তিনি এই বিষয়টা জানতেন কিনা,
যেটা আপনি আমাকে বলতেছেন। তো বলতেছে আহমদ ইবনে আবু দুআদ তুমি উত্তর দাও, মানে বিবেক করে বলছে তুমি উত্তর দাও। তো জানতেন, তো আহমদ ইবনে জানতেন, তবে আমাদের কিন্তু বলেন নাই। তাহলে আপনি কেন বলতে গেছেন? কেন তিনি জানতেন না? তিনি জানতেন না, তাহলে আপনি কিভাবে জানলেন? যেমনি ধরছে, এবার এসে করতেছে না জানতেন। হ্যাঁ, তো জানতেন বলেন নাই কেন? কোনো উত্তর নাই। তো তার ছেলে মোতাসিম বলতেছেন সারাদিন সারা রাত ধরে সেদিন আমার বাবা বলতেছিলেন জানতেন 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 না, উনি কোনো সমাধান খুঁজতে পারলেন না। পরে তিনি মারা গেছেন, পরে তিনি খলিফা হয়েছেন। মোতাসিম খলিফা বলছে এই বন্ধ সব, মোতাসিম না, ইয়া মুতাওয়াক্কেল আল্লাহ খলিফা হয়েছেন। খলিফা কি যিনি না, পরে যিনি খলিফা হয়েছেন মোতাওয়াক্কেল, তিনি এসে বলছেন এইগুলি চলবে না, এই সব বাদ, এগুলি ওই আমি দেখছি আমার বাবা শেষ জীবনে হতাশা নিয়ে মরে গেছে, জানতেন জানতেন না কোথাও কোথাও মরে গেছেন, এগুলি আমার চলবে না, এগুলি বাদ, ওই প্রশ্ন করা যাবে না। কোরআন আল্লাহর বাণী যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কোরআন আল্লাহর বাণী, এটা সৃষ্ট নয়, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য খলিফা, এটা বলে খলিফা কাদেরি, আকিদাতুল কাদেরিয়া বলে এটাকে, আকিদাতুল কাদেরিয়া। এটা আমি উল্লেখ করেছি আমার এই এর মধ্যে রহমান আরশের মধ্যে এটা নিয়ে আসছি। উনি শেষ পর্যন্ত এটা তিনি সারা জায়গাতে, সারা দুনিয়াতে প্রচার করে দিয়েছেন যে এই আকিদায় পোষণ করতে হবে, এটাই শুদ্ধ। তো এইটাই শুদ্ধ, এটা কেন করো যে আমি দেখেছি এই হতাশার মধ্যে মানুষ মরে যায়, এটার মধ্যে, কারণ এর কোনো সমাধান নেই। বেহুদা জিনিস তুলে আনছে, কারা আনছে? কালাম শাস্ত্রবিদ্যা। কেন কালাম শাস্ত্রবিদ্যা? এদের তো মতো, এদের কালাম শাস্ত্রবিদ কেন বলে? আল্লাহর কালাম নিয়ে উঠছে হচ্ছে বেহুদা, বেহুদা কাম করেছে। আল্লাহর বাণী এটা শেষ, আল্লাহর বাণী তৈরি কোথায়? তাহলে 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 তোরা দরকারটা কোথায়? কি আল্লাহর বাণী তো আমাদের কাছে আসছে, দয়া আল্লাহ দিয়েছেন, দয়া করে দিয়েছেন, আর কোনো গুণ তো আমাদের কাছে আসেনি, গুণের প্রভাব আসছে সব, গুণ তো আর আমাদের কাছে নাই কিছু, আল্লাহর গুণ তো আর সৃষ্টির ভিতরে না। কোরআন দিয়েছেন তিনি যাতে আমরা ইবাদত করতে পারি, যদি আল্লাহর পক্ষ থেকে। কিতাবুন আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতিহি। কোরআন আজ নাজিল হয়েছে তিনটি কারণ, কে কি বলবেন? একটা হচ্ছে তিলাওয়া, তিলাওয়া, আরেকটা হচ্ছে তাদাব্বুর, একটা তাদাব্বুর, একটা হচ্ছে আমল। তিনটা, তিনটা একটু খেয়াল করলে বুঝবেন, তিনটা কিন্তু তিন জিনিস দিয়ে, একটা মুখ দিয়ে, একটা অন্তর দিয়ে, একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে মানে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে প্রত্যেকটা কথাই বলছেন। ইয়াতুলুনা আয়াতিল্লাহ আনা লাইলি ওয়া আতরাফান নাহার, আবার বলছে লিয়াদাব্বারু আয়াতি, আবার বলছে কোরআন নিয়ে যারা আমল করে, এটা উল্লেখ আছে। এর অর্থ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে কোরআনে কারীম এই তিনটে জিনিসই আপনার কাছে জন্য এসেছে, আপনি যেটা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা সহজ। কোরআন যে কত বড় নেয়ামত, আপনার কাছে না আসলে আপনি বুঝছেন যে এখন পথ হারিয়ে ফেলতেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলহামদুলিল্লাহ। এরপরে পড়েন ওমান ক্বালা বিল লাফজি ওয়া গায়রিহি। অনুরূপ তাকেও ছেড়ে দিবেন, ইয়াকার অর্থের সাথে মিলে না, বুঝছেন তো? তাকেও ছেড়ে দিবেন যে ব্যক্তি বলবে যে লফজি বিল কোরআনে মাখলুক, লফজি বিল কোরআনে মাখলুক, কোরআন নিয়ে আমার শব্দটা হচ্ছে সৃষ্ট। এখন এই যে শব্দটা বলছে, শব্দটা দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কি মুতালাফফাজ বিহি, যে কোরআন যেটা উচ্চারণ করতেছে এটা মাখলুক, ঘুরে ফিরে এটা কিন্তু কোরআনকে মাখলুক বলে। আর যদি বলেন যে কোরআন লফজি বিল কোরআন, অর্থ হচ্ছে আল্লাহ হাফেজ, আমি যে উচ্চারণ করি আমার উচ্চারণটা, আমার আওয়াজটা মাখলুক, তো এটা ঠিক আছে। তো যেহেতু কথাটা কি একটা দ্বন্দ্বমূলক কথা, সন্দেহ জায়গাতে এদিকেও নেওয়া যায় এদিকেও নেওয়া যায়, ইসলাম এই জিনিসটা পছন্দ করে না, বুঝে আসতে। এই জন্য লফজিয়া বলে এদেরকে, যারা লফজি বিল কোরআন মাখলুক বলে, এরা বাঁচার পথ করছে। এটা বুঝুন তো, বুঝেন নাই? বাজারে যাই বলছেন টাকা হারিয়ে গেছে, এখন বুঝছেন টাকা পাওয়া গেছে, যাতে কেউ নিতেও না পারে শুইতেও না পারে। তো এরা লফজিয়ারা কি করে, এটা বলছে কোরআন আমাদের উচ্চারণটা আল্লাহর বাণী, বুঝছেন তো, মানে আমাদের উচ্চারণ। তো আমাদের উচ্চারণ দিকে তুমি কি তাহলে এই দলের, মানে দলের না জলিন, বুঝছো তো? তুমি কি তাহলে কোরআনকে আল্লাহর বাণী মনে করো, সৃষ্ট মনে করো না? মোতাজিলা ধরলে আরে লফজি মানে কি, কোরআন লফজ, কোরআনের শব্দ, আমার মাখলুকে তো বলতেছি। আর যদি কোনো আহলে সুন্নাহ ধরে বলে আরে লফজি মানে বলতে যাচ্ছি আমার উচ্চারণটা, মা তলাফাস মানে আমি আমার লফজি আমার উচ্চারণটা, ও তো তুমি আমার দল, হে কহে আমার দল, মানে হে দুই দিকে থাকতে চায়, দুই নৌকা পা দিয়ে বসে আছে।
এই জন্য লফজি বলে, বুঝেছো কথা? লফজিয়াত শয়তানি এটা। এই জন্য আহমদ ইবনে হাম্বল বলছেন যে যারা লফজি কথা বলবে তারা হচ্ছে শয়তানি করতেছে, কারণ এখানে স্পষ্ট করবে, তুমি রুকু শুরু করার জায়গা নেই এখন, যেহেতু বেদাতি এসে গেছে রুকু শুরু করবে না। বেদাতি না থাকলে বলতাম যে তোমার একটা কথা ছিল, এখন লুকোচুরি কোনো জায়গা নেই। তোমার বলতে হবে যে ব্যক্তি লফজি বলবে বা আমার উচ্চারণ বলবে, তাকে জিজ্ঞেস উচ্চারণ আমার লফজ বলতে কি বুঝাচ্ছেন, বলে আল্লাহর বাণী, তো আপনি তো মোতাজিলা হয়ে গেলেন। আর যে বলে যে আমার উচ্চারণ করতে, আপনি স্পষ্ট বলেন যে আমি যে উচ্চারণ করি, আমি যে পড়ি, আমার পড়াটা, আমার শব্দটা, আমার আওয়াজটা হচ্ছে কি সৃষ্ট, এভাবে স্পষ্ট বলেন না কেন? লুকোচুরি করেন কেন? এই লুকোচুরির মধ্যে একটা হচ্ছে কি জানেন, এখন অনেকে বলে যে আল্লাহ তাআলা আরশের উপরে, না এটা বলে না, বলে যে আল্লাহর ইলম সর্বত্র, এটা বললে চলবে, কারণ তাদের নিকট সত্তার কোনো আলাদা জায়গা থাকে না, বুঝলেন না কথা? তাদের নিকট সত্তা আর গুণ, ইলম তো তারা মানে, তো গুণ যদি কোনো সর্বত্র হয় তো আল্লাহ তো সর্বত্র। মানে চালাকি কেমনে করছে বুঝছেন তো? যেহেতু এখন এটা শয়তানি শুরু করছে, এখন এটা বলতে হবে যে এইভাবে নয়, আল্লাহ সব জায়গার খবর জানেন, এইভাবে বলতে হবে। তিনি আরশের উপর থেকে সব জায়গার খবর জানেন, এভাবে অনুবাদ করবেন। আল্লাহর জ্ঞান সর্বত্র, আগে যেভাবে অনুবাদ করছেন অনুবাদ করবেন না, কারণ এটা দিয়ে তারা আরেকটা অর্থ নিতে পারে। ঠিক আরেকটা করে কি জানেন, আল্লাহ আরশের, আমরা বলি উপরে, ওরা বলছে না ঊর্ধ্বে। ঊর্ধ্বের অর্থ বুঝছেন কিনা? গানিও নাই আরশ, আরশের মধ্যে অর্থ হচ্ছে আল্লাহ আরশের ঊর্ধ্বে, মানে আরশ লাগে নাকি আল্লাহ, এটা বুঝেছে। আর আমরা ঊর্ধ্বে বলতে উপরে বুঝাচ্ছি, তো সালাকি করে এটা বলে খুশি হয়। আরেক দল আসছে বলে সমুন্নত। আপনি এখনই দেখেন সমুন্নত, বলেন এআই বলেন সমুন্নত অর্থের কি, এখনো বলেন, গুগল লেখেন, দেখবেন যে কি দেয়, কোথাও উপরে অর্থ নাই, সমুন্নত উপরে নাই। দেখেন এখনই দেখেন, আপনারা দেখেন, প্রত্যেকে দেখেন, আমি বলবো বের করেন, সমুন্নত উপরে নাই। কিন্তু সমুন্নত দুইটা হয়, অলু তো তিনটা, অলু উদ্দাত, অলু সত্তাগত উপরে, সম্মানের দিক থেকে উপরে, এবং ক্ষমতার দিক থেকে উপরে। আপনি দেখবেন যে সমুন্নত দেখেন, প্রত্যেকে দেখেন, আপনি গুগলে ঢুকেন, গুগলে লেখেন, দেখবেন কি লেখে, উন্নত। দেখছেন তো, মহৎ, বিশাল। কই আল্লাহ উপরে কই লিখছে? মানে এই সালাকি যারা করছে তারা ঠাট্টা মশকারি করতেছে দিনের সাথে। আহমদ ইবনে হাম্বল নীতির বিরোধী এটা। আমি আপনাকে বুঝাতেছি কেন, বাস্তব দেখেন, এটা কখনো লিখবে না, আপনি নিজেও বুঝেন, উন্নত জাতের সারা, হ্যাঁ, কাজটা অনেক উন্নত মানের কাজ, তাই বলে উপরে বুঝাচ্ছে এটা? গাছ ছোট হইলেও তো উন্নত মানের হইতে পারে। তাহলে আপনি সমুন্নত শব্দ করতে কেন ব্যবহার করছেন? আপনিও কি করছেন, বলে আমি ওই দলে আছি, আমি এই লোক কিন্তু খারাপ, মানে আমি খারাপ আর সব ভালো। আপনি এখন ওই দলের কাছে টানতেছেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, মানে এটা ফাঁকিবাজি করতেছেন আমার সাথে। আপনি এটা কেন বলবেন না? আরেকজনের বই লিখে ফেলছে, আরেকজনের ইন্ডিয়া থেকে একজনের দিয়ে সম্পাদনা করেছে, ইয়াং ফোলা, আক্কল আন্দাজ নাই, যা ইচ্ছে তা লিখে ফেলছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা ভুল লিখছে। এরপরে আল্লাহ সমাসীনও বলা যাবে, সমুন্নতও বলা যাবে, উঠেছেন বলা যাবে না, সব বলতে হবে কি, যেগুলি হয় একবারে অস্বীকার অথবা একবার তাসবিহ, মানে সে প্রান্তিকতার দিকে চলে গেছে, দুইটাই। নাউজুবিল্লাহ। এই হচ্ছে আমাদের এলমের পর্যায়ে যা দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এরপর পয়েন্ট। হ্যাঁ, তাকেও ছাড়তে হবে। ওয়া বলতে আগের ইয়াকা, তাকেও ছাড়তে হবে যে ব্যক্তি ওয়াকফ করবে। জানি না, মাখলুক গায়রে মাখলুক কিছু বলবো না, এখানে আর চুপ থাকতে হবে না। কেন বলতে হবে আপনাকে? যদি বলে ওয়াইন্নামা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আমি আর কিছু বলবো না, তিনি বলছেন ওয়াহুয়া সাহাবু বিদআহ, এটা হলো বিদআতি। এখনো যারা আল্লাহকে আরশের উপরে বলতে লজ্জা করবে বা বলতে তাদের দ্বিধা থাকবে, তারা সাহাবী বিদআহ। কারণ একই সমস্যা তাদের মধ্যে, যেই সমস্যা আহমদ ইবনে হাম্বল ফেস করেছে। কারণ তারা এর উদ্দেশ্য কি নিয়েছে, আমি এখানে স্পষ্ট করব না আমার মওকিফ, আমার অবস্থান স্পষ্ট করব না, আমি যা স্পষ্ট করব না, যা ইচ্ছা তা বলে যাব, মানুষকে বিভ্রান্ত তৈরি করে দেবো, এটা সাহাবী বিদআহ। মুসলমান কারা, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মাখলুক বলবে। যে ব্যক্তি বলবে আমি আল্লাহর কালাম বলে চুপ থাকবে, সে ব্যক্তি মাখলুক বলার মতোই। তো বুঝে আসে কথাটা? বরং এটাই বলতে হবে ইন্নামা কালামুল্লাহ ওয়া লাইসা বিমাখলুক, আল্লাহর কালাম, মাখলুক নয়, এটা বলতে হবে সবসময়। এদের উপর কিন্তু আজকে মত থাকুক ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।